ওয়েলকাম ব্যাক কোডার্স সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব আই ফ্রেম ট্যাগ ইন এইচটিএমএল। এইচটিএমএল এ আমাদের আই ফ্রেম নামে একটি ট্যাগ আছে। সেই ট্যাগটার কাজটা কি সেটা আমরা আজকে দেখব। এটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগে এটা। তো এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। এখানে থেকে আমরা এই যে ডকুমেন্টটা চেঞ্জ করে আই ফ্রেম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে এইচ ওয়ান এর ভিতরে আমরা সেম অ্যাজ এই আই ফ্রেম ট্যাগ এটাকে আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এবার একটু এখানে নিচে একটা কমেন্ট করে দিব। কমেন্টটা হচ্ছে সেম জিনিসটাকে আমরা এখান থেকে কমেন্ট করে দিয়ে তারপরে নিচে এই যে আই ফ্রেমটা আমরা লিখবো। তো আমরা যদি একটু W3 স্কুলের রেফারেন্স দেখি, তাহলে এই যে আই ফ্রেম নামে একটা জিনিস আছে, এই আই ফ্রেমটা হচ্ছে আমরা এখানে আজকে ইউজ করব। এই আইটা ছোট হতে হবে মেবি। আচ্ছা, আই ফ্রেমের আমার স্পেলিংটা ভুল আছে, তো হোয়াট এভার। তো স্পেলিংটা ঠিক করে লিখবেন অবশ্যই। এই আই ফ্রেম ওকে ফাইন। তো এই যে আই ফ্রেমটা আমরা হচ্ছে আজকে দেখবো, সেটা হচ্ছে এইখান থেকেও আমি স্পেলিংটা ঠিক করে দিই, সবগুলো স্পেলিং মিস্টেক করা যাবে না। তো আমরা আই ফ্রেমটা ঠিক করে নিলাম, এবার হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কোডটাকে। আমি এবার গো লাইভ, এই যে এখানে অপশনটা আছে গো লাইভ দিয়ে এবার আমরা এটাকে লাইভ সার্ভার অন করে নিব। তো অন করে নিলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আই ফ্রেম ট্যাগ ইন এইচটিএমএল এই লেখাটা আমার এখানে চলে আসছে। তো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এবার এই আই ফ্রেম জিনিসটাকে একটু ভিজুয়াল স্টুডিও কোডের আগে W3 স্কুল থেকে আমরা দেখে নিই এটা কি আসলে অ্যাকচুয়ালি এটা দিয়ে কি কাজ করা হয়। বেসিক্যালি এটা হচ্ছে একটা ইনলাইন একটা ট্যাগ। এটা হচ্ছে কিছু একটা করে, সেটা হচ্ছে ইনলাইনে করে। অ্যান্ড ইনলাইন ফ্রেম, এটা একটা ইনলাইনের ফ্রেম, এরকম একটা ফ্রেম মনে করেন। একটা ইনলাইন ফ্রেম ইজ ইউজ টু এমবেডেড আদার ডকুমেন্ট উইদিন দ্য কারেন্ট HTML ডকুমেন্ট। তো এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা আরেকটা কোনো একটা পেজে আরেকটা কোনো একটা HTML ডকুমেন্ট ফাইলের এর এমবেডেড একটা লিংক, মানে সেটারই আরেকটা প্রতিচ্ছবি। এমবেডেড মানে হচ্ছে এখানে একটা প্রতিচ্ছবি, সেটা আপনি আপনার ডকুমেন্টে দেখতে পারবেন। লাইক এইখান থেকে এই যে লেখাটা আছে, এই লেখাটাকে যদি আমি এমবেডেড করতে চাই, এই যে এখানে একটা আছে হচ্ছে ট্রাই ইউরসেলফ, আমরা এটাকে একটু টেস্ট করি। টেস্ট করলে দেখতে পারবেন এই যে এখানে w3school.com নামে একটা আমাদের একটা লিংক দেওয়া আছে। এই লিংকটাকে আমরা এখান থেকে হচ্ছে কপি করি জাস্ট। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে W3 স্কুল এর একটা হচ্ছে পুরো যে ওয়েবসাইটটার একটা আই ফ্রেম এখানে দেয়া আছে। তো এই যে আই ফ্রেমটা দেয়া আছে, এটাই হচ্ছে বেসিক্যালি একটা আই ফ্রেমের কাজ। মানে এই পুরো ওয়েবসাইটটা W3 স্কুল ওয়েবসাইটটা এখানে হচ্ছে এই যে এতটুকু বক্সের ভিতরে, মানে ওইটা একটা প্রতিচ্ছবি, মানে প্রতিফলন বা প্রতিচ্ছবি যাই বলেন না কেন, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এগুলো কিন্তু কাজও করে। যে গেট স্টার্টে আমি দিলাম, দেন এখানে চলে আসছে। এগুলা হচ্ছে সবগুলা ইউজ করা যাবে সেম ওয়েবসাইটের মতোই, বাট এটা হচ্ছে এমবেডেড সাইট। কারো একটা সাইট বানানো আছে, সেটা আপনি এভাবে ইউজ করতে পারবেন। তবে এই লিংকের ক্ষেত্রে সবগুলার লিংকই হচ্ছে কাজ করবে এমন কোনো কথা নাই। বাট যাই হোক, আমরা এখন হচ্ছে আইফ্রেমটা দেখবো আগে। তো আইফ্রেমের ভিতরে আমরা একটু যাই, এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমরা হচ্ছে আই ফ্রেম নামে একটা আমাদের যেই ট্যাগ আছে সেখানে আসলাম। এই যে ভিতরে এসআরসি তে আমরা একটা লিংক কপি করে নিয়ে এসেছিলাম, মনে আছে w3school.com এর। জাস্ট https://www.w3school.com এটা দিলাম আমরা এখান থেকে। তো তারপরে হচ্ছে এটাকে জাস্ট কিচ্ছু করবো না, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। আমাদের ওয়েবসাইটে আমরা এবার চলে যাব একটু। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রিফিউজ করে দিয়েছে সামহাউ, কোনো কারণে রিফিউজ কানেকশন। এটা হচ্ছে কোনোভাবে কানেক্ট হচ্ছে না, কোনো একটা রিজনে সামহাউ এটা কানেক্ট হচ্ছে না। তো হোয়াটএভার, আমি একটা কাজ করি, এখান থেকে এই যে টাইটেলটা মেবি হচ্ছে এই টাইটেলটার জন্য আমি হচ্ছে টাইটেলটাও নিয়ে আসি এখান থেকে। বাট আমার মনে হচ্ছে না টাইটেলের জন্য কোনো প্রবলেম। ওকে, এইটাকে আমি ডিলিট করে দিই, এখান থেকে হচ্ছে আমি এই যে টাইটেলটা বসাই দিই। ফাইন, দেন কন্ট্রোল এস দিয়ে দেখি এবার কি অবস্থা হয়। ওকে ফাইন, আমার এটাও এখানে কাজ করতেছে না। তো বেসিক্যালি আসলে বিষয়টা কি হয় এইখানে হচ্ছে এইটা এইভাবে কাজ করতেছে ঠিক আছে, বাট হচ্ছে আহ, আমরা এই পুরো আই ফ্রেমটাকে একবার কপি করি তো একটু দেখি কি অবস্থা হয়, আমাদের এক্স্যাক্টলি কোথায় ভুলটা আছে। পুরো আই ফ্রেমটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল এস দিলাম, এবার ওয়েবসাইটে চলে যাই। এবারও আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। কাজ হচ্ছে এই সব লিঙ্ক যে কাজ করবে বা সব লিঙ্ক যে কাজ করার কথা এমনটা ঠিক না। অনেক লিঙ্ক আছে যেগুলো কাজ করবে না। বাট এখানে আমরা ইম্পর্টেন্ট যেটা দেখবো সেটা হচ্ছে সব থেকে মজার যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভিডিওকে আমরা এমবেডেড করে কিভাবে নিয়ে আসতে পারি, সেই জিনিসটাই আসলে আজকে দেখার মেইন উদ্দেশ্য ছিল। এটা দেখার মেইন উদ্দেশ্য ছিল না, মেইন উদ্দেশ্য ছিল যে আমরা একটা ভিডিওকে কিভাবে এমবেডেড করে দেখতে পারি। তো সেজন্য আমরা যেটা করতে পারি, এই আইফ্রেমের মতোই থাক।
এবার আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই। ইউটিউব চ্যানেলে যদি যাই আমরা, তো এখান থেকে আমরা লিসেন কোডার্স একটু সার্চ করি। লিসেন কোডার্স, এই যে লিসেন কোডার্সকে আমরা সার্চ করে দেন আমরা লিসেন কোডার্স এখান থেকে চলে আসলাম। তো এরপরে আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের রিসেন্টলি হচ্ছে 9 একটা স্পিচ আমি আপলোড করছিলাম, আশা করি সবাই দেখছেন এটা। আর যদি কেউ না দেখেন এই স্পিচটা সবাই দেখবেন। এইখান থেকে আসলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, হোয়াটএভার, আমরা এখান থেকে হচ্ছে এই যে শেয়ার নামে একটা অপশন আছে, এই যে শেয়ারে আমরা ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর আমাদের এখানে একটা লিংক দিচ্ছে, তাই না? এই লিংকের উপরে দেখেন একটা এমবেডেড নামে একটা জিনিস আছে, এমবেডেড একটা লিংক আছে। তো এই এমবেডেড লিংকের ভিতরে একটা আই ফ্রেম আছে, উইথ হাইট হ্যান্ড ত্যান অনেক কিছু আছে। আমাদের কিচ্ছু করার দরকার নেই, আমরা জাস্ট এই যে নিচে একটা কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে এসে এই পুরো আইফ্রেমটাকে, এটা আপাতত আমাদের আর দরকার নেই যেহেতু এটা কাজ করে না, এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিয়ে অ্যালাইনমেন্ট একটু হচ্ছে ঠিক করে নিলাম। অ্যালাইনমেন্টটা ঠিক করার সবথেকে সহজ সিস্টেম হচ্ছে ভিউয়ে চলে যাবেন, ওয়ার্ড র্যাপ দিয়ে দিবেন, বা হচ্ছে অল্টার জেড এটা দিলেও এভাবে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। ওকে, তো এবার আমরা যদি মানে দেখতে চাই তাহলে দেখতে পারবো আইফ্রেমের ভিতরে একটা উইথ দেওয়া আছে, তারপরে একটা হাইট দেওয়া আছে, তারপরে হচ্ছে এসআরসি দিয়ে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, আমাদের টাইটেল দেওয়া আছে, তারপরে এখানে হচ্ছে আপনার আরো কিছু দেওয়া আছে। আমাদের এইগুলি হচ্ছে দরকার নাই, এই যে এইগুলি হচ্ছে আমাদের দরকার নাই, মনে করেন এগুলি সবগুলি আমরা আপাতত কমেন্ট করি বা এখান থেকে রিমুভ করে দিই সবগুলি যা আছে, এগুলি আমাদের কিছুই দরকার নাই। এই তিনটা জিনিস আমরা দেখি যে কাজ করে কিনা। আমাদের ওয়েবসাইটে একটু ফিরে যাই। ওয়েবসাইটে ফিরে গেলে আমরা, সরি এটা না, আমাদের ওয়েবসাইটটা এক্স্যাক্টলি কোথায় ছিল, আমাদের ওয়েবসাইট আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েবসাইটটা এখান থেকে না পেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আবার গো লাইভ দিতে পারি। এখান থেকে এই পোর্টটা অফ করে দেই, পোর্টটা অফ করে এগেইন গো লাইভ দেই, তাহলে আবার আমরা পেয়ে যাব। এই যে এখান থেকে আমাদের চলে আসছে। এবার এবার দেখেন, শুধু এই তিনটা ট্যাগের কারণেই আমার এই যে এটা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এই তিনটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট ইউজ করছি আমি আই ফ্রেম দিয়ে। এই যে আমার এই ভিডিওটা ইউটিউব থেকে এখানে চলে আসছে। আমি যদি এটাকে আরো কয়েকটা কপি করি তাহলে দেখবেন আরো কয়েকটা ভিডিও এখান থেকে একই ভিডিও আরো কয়েকবার চলে আসছে। ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং। তারপরে এখন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে আমি এখান থেকে গিয়ে আমি সাপোজ এই যে অন্য একটা হচ্ছে ভিডিও আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, আমাদের লিসেন কোর্সে আবার যাই, গিয়ে আমরা হচ্ছে এই ভিডিওসে গেলাম। ভিডিওসে গিয়ে আমরা হচ্ছে এই যে আমাদের আগের পুরাতন একটা যে কোনো ভিডিও সেটাকে আমরা এখান থেকে ধরলাম। ধরে আমরা এই যে এখান থেকে এগেইন শেয়ার একটা বাটন পাবো, শেয়ারে যাব, এমবেডেড, এমবেডেডে গিয়ে আমরা এই যে নিচের দিকে পাবো আর কি কপি নামে একটা বাটন পাবো আমরা। এটা একটু ফুল স্ক্রিন করে নিই, দেখা যাচ্ছে না। এই যে নিচের দিকে আমরা কপি পাইছি, এখান থেকে কপি করলাম। আর এখান থেকে কপি করতে আপনি যদি না পারেন তাহলে এই যে এখানে এসে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, জাস্ট দ্যাটস ইট। এতটুকু করলেই আপনার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এটাতে এখানে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নেই, অ্যালাইনমেন্ট ঠিক করে এই নিচের গুলো আমাদের দরকার নাই, এগুলি আমরা রিমুভ করে দেই। দেন হচ্ছে আমরা কন্ট্রোল এস দেই, এগেইন আমাদের ওয়েবসাইটে ফিরে যাই আমরা। তো এখান থেকে দেখতে পাবো যে আমাদের আগের তিনটার সাথে এখন নতুন, আগের দুইটার সাথে নতুন একটা ভিডিও অ্যাড হয়েছে। তো এইভাবে আমরা ফিক্সড করে করে এক একটা এমবেডেড ভিডিওর লিঙ্কও আমাদের ওয়েবসাইটে আমরা ইউজ করতে পারি, ইউটিউব থেকে বা অন্য কোথাও থেকে। অনেক ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন যে শেয়ারের অপশনে গেলেই এমবেডেড নামে একটা জিনিস আছে, এই এমবেডেড লিঙ্কটা আপনি ধরে কপি করলেই এটা হচ্ছে আপনার কপি হয়ে যাবে। আরো কিছু এমবেডেড লিঙ্ক হচ্ছে পাবেন আপনি অনেকগুলো হচ্ছে আপনি নিউজ পোর্টাল গেলে, আমি যদি একটু দেখি, বিডি নিউজ, বিডি নিউজ নামে একটা হচ্ছে ওয়েবসাইট থাকার কথা, এই বিডি নিউজ 24, সরি বিডি নিউজ 24। তো এখানে হচ্ছে মেবি এখান থেকে শেয়ার করার কোনো অপশন ছিল, তারা কি এখন অফ করে দিছে হয়তোবা। তো এই অনেক ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে এভাবে আপনি শেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো এই যে এখান থেকে একটা লেখা চলে যাচ্ছে, এখান থেকে দেখেন এই যে এখান থেকে একটা লেখা চলে যাচ্ছে, রানী দ্বিতীয় এলিজাবেথের একটা নিউজ। তো এই টাইপের লেখা যদি আপনি এভাবে মুভ করাইতে চান সেটাও এইচটিএমএল এর মাধ্যমে পসিবল। বাট সব ট্যাগগুলি আমি দেখাই নাই, আগেই বলছি আপনারা এই ট্যাগগুলি খুঁজে খুঁজে নিজেরাও কিছু রিসার্চ করবেন, কোথাও না পেলে তখন বলবেন। এই যে শেয়ারের অপশনটা ক্লিক করলাম, এখন দেখি এখানে কোনো এমবেডেড কোনো লিংক আছে না, এখানে এমবেডেড করার কোনো সিস্টেম নাই, জাস্ট কপি লিংক করার সিস্টেম আছে। তো আমরা ট্রাই করতে, সমস্যা কি, আমরা ট্রাই করি একটু, আমাদের কোডে চলে যাই, এসআরসির পরিবর্তে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে দিয়ে কন্ট্রোল এস দেই, কিছু আসার কথা না যদিও,
এক্স্যাক্টলি চলে আসছে, আসার কথা ছিল না কিন্তু চলে আসছে। আমি একটু বোঝানোর সুবিধার্থে উপরের দুইটাকে আমি একটু কমেন্ট করে দিই। এই দুইটা আমার দরকার নেই আপাতত, একটাই দরকার আমাদের শুধু। সরি, কোথায় এই আইফ্রেমটা সহ আমার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমরা কি করতে পারি, এই দুইটাকে হচ্ছে আমরা কমেন্ট করে দিই। এবার দেখেন, এই যে বিডি নিউজ 24 যেটা ছিল সেটা আমার এখানে এমবেডেড লিংক হিসেবে চলে আসছে। এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট। এই যে বিডি নিউজ 24 এর যে একটা পোস্ট, সেই পোস্ট কিন্তু এটা, সেই পোস্টটা আমার এখানে এমবেডেড লিংক হিসেবে শো করতেছে। আমি যদি এটাকে উইথ ফুল করে দিই, উইথ আমি হচ্ছে 1300 পিক্সেল দিয়ে দিলাম, 1300 হাইট হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম 1000, সেভ দেই। এবার হচ্ছে দেখতে পারবেন এই যে ফুল পেজ জুড়ে অন্য এক লোকের ওয়েবসাইট, এই যে এটা অন্য একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা এবার আমার ওয়েবসাইটের ভিতরে, এই যে আমার লোকাল হোস্ট এইচটিএমএল এর ভিতরে এখান থেকে শো করতেছে। এটা কিন্তু অন্য মানুষের ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইটে শো করতেছে। তো এইভাবে এমবেডেড করার মতো অনেক ওয়েবসাইট পাবেন, এবং এই ফুল ওয়েবসাইটটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ইভেন এই ওয়েবসাইটের প্রত্যেকটা লিঙ্ক টিঙ্ক সব কিছু হচ্ছে আপনার কাজ করবে। সব কিছুতে আপনি ক্লিক করলে, এই যেখান থেকে খেলায় ক্লিক করলে এই এটার ভিতর থেকে এই যে আপনি খেলার যে নিউজটা আছে, এই খেলাধুলার নিউজটা আপনি এখান থেকে দেখতে পারবেন। মতামতে গেলে মতামতের হচ্ছে আপনি যে অপশনটা আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন। সো এই ছিল বেসিক্যালি এমবেডেড লিংকের বিষয়টা। সো এমবেডেড বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন, এবং বেসিক্যালি এটা ইউটিউব ভিডিও টিডিও সহ সবকিছু এমবেডেড করার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা হয়। তো অনেক ওয়েবসাইটে আপনি এভাবে এমবেডেড করতে পারবেন। আর এমবেডেড কিছু কিছু ওয়েবসাইটে কেন এমবেডেড করা যায় না সেই সব বিষয় নিয়ে আমরা ফিউচারে আলোচনা করব। এখানে শেয়ারিং এর একটা বিষয় আছে, এইসব বিষয় নিয়ে আমরা ইন ফিউচার আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে আলোচনা করব। আপাতত জাস্ট যতটুকু দেখাইছি এতটুকুই মাথায় রাখেন এবং প্র্যাকটিস করেন। আর একটা ইন্টারেস্টিং এবং সবথেকে মজাদার ঘোষণা হচ্ছে এটা, অফিসিয়াল ভাবে আমাদের এইচটিএমএল এর এই ক্লাসটাই শেষ ক্লাস। এইচটিএমএল আমাদের আপাতত শেষ হয়ে গেছে, এবং বাদ বাকি যেই ট্যাগগুলি আছে সেগুলি হচ্ছে আপনাদের নিজেদের রিসার্চ করে করে আপনারা দেখে নেবেন। অনেক ট্যাগ আছে এখনো বাকি, কিছু কিছু ট্যাগ এই যে ট্রাক হ্যান ত্যান, এই যে এগুলো অনেকগুলি বাকি আছে। তো এগুলি আপনারা, এই স্যার এগুলি অনেকগুলি বাকি আছে, এগুলি আপনারা নিজেরা নিজেরা দেখে নেবেন। তারপর হচ্ছে মার্কিউ নামে একটা ট্যাগ আছে, এই মার্কিউটা দেখবেন ওই যে লেখা হচ্ছে মুভ টুভ করার জন্য। তো এইগুলি আপনারা নিজেরা দেখে নিবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে গুগলে সার্চ করবেন, হাউ টু দিয়ে হচ্ছে আপনি যে কিছু লেখেন না কেন সেটা সমাধান পেয়ে যাবেন। তো হোপসো আপনারা ক্লাসটা বুঝতে পারছেন এবং এনজয় করছেন, এবং দেখা হচ্ছে অ্যাসাইনমেন্টের পরে সিএসএস এর ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। এইচটিএমএল এর ক্লাস থেকে আপনাদের সাথে আজকেই শেষ ভিডিও। সবাই সুস্থ থাকবেন। এইচটিএমএল থেকে সবাইকে গুড বাই।